প্রেগন্যান্সি টেস্টের রেজাল্ট নিয়ে অনেকেই বেশ কনফিউশনে ভোগেন আর এই কনফিউশনের একটা বড় কারণ হলো পরীক্ষাটা ঠিক কখন করা উচিত সেটা নিয়ে সঠিক ধারণার অভাব। তো চলুন আজ এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। ধরুন প্রেগন্যান্সি টেস্ট করা হলো আর রিপোর্ট আসলো নেগেটিভ। কিন্তু আসল অবাক করা ব্যাপারটা ঘটল ঠিক তার কয়েকদিন পরেই, যখন আরেকটা টেস্টে হঠাৎ করে পজিটিভ রেজাল্ট চলে আসলো। এই যে একবার নেগেটিভ আবার পজিটিভ, এটা তো মনে প্রশ্ন আর চিন্তা তৈরি করবেই, তাই না? তো প্রশ্নটা হলো, এমনটা কেন হয়? আজকের এই আলোচনায় আমরা ঠিক এই ব্যাপারটাই একদম সহজ করে বোঝার চেষ্টা করব। আজ আমরা মোট 4টা বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে দেখব টেস্টের রেজাল্ট কেন কনফিউজিং হতে পারে। এরপর জানব প্রেগন্যান্সি টেস্টগুলো আসলে কিভাবে কাজ করে। তারপর আসবে সবচেয়ে জরুরি অংশটা, মানে টেস্ট করার সঠিক নিয়মটা কি। আর একদম শেষে আমরা আলোচনা করব কখন ডাক্তারের কাছে যাওয়া উচিত। তাহলে চলুন শুরু করা যাক আমাদের প্রথম সেকশন দিয়ে। কেন টেস্টের রেজাল্ট এমন গোলমেলে হতে পারে? এর পেছনের কারণটা আসলে কি? মেডিকেলের ভাষায় এই ব্যাপারটাকে বলা হয় ফলস নেগেটিভ। মানে টেস্ট বলছে প্রেগন্যান্ট না, কিন্তু বাস্তবে প্রেগন্যান্সি আছে। আর এটার সবচেয়ে কমন কারণ হলো খুব তাড়াতাড়ি টেস্ট করে ফেলা। আচ্ছা, ফলস নেগেটিভ তো বুঝলাম, কিন্তু এটা কেন হয় তা বুঝতে হলে আমাদের জানতে হবে প্রেগন্যান্সি টেস্টগুলো কাজ করে কিভাবে। তো চলুন আমাদের দ্বিতীয় সেকশনে সেই সায়েন্সটা একটু দেখে নেওয়া যাক। প্রেগন্যান্সি টেস্টের পুরো খেলাটাই কিন্তু একটা হরমোনকে ঘিরে। এর নাম হলো HCG, মানে হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন। এই হরমোনটা শরীরে তখনই তৈরি হয় যখন একটা ফার্টিলাইজড এগ বা নিষিক্ত ডিম্বাণু জরায়ুর দেয়ালে গিয়ে নিজেকে আটকে নেয়। আর প্রেগন্যান্সি কিটের কাজ হলো ইউরিনে এই HCG হরমোনের উপস্থিতি আছে কিনা সেটা খুঁজে বের করা। এই চাকটা দেখলেই ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। দেখুন, কনসেপশনের ঠিক পরে শরীরে HCH এর লেভেল কিন্তু খুবই কম থাকে, এতটাই কম যে টেস্ট কিটটা ধরতেই পারে না। কিন্তু সময় যত গড়ায়, পিরিয়ড মিস হওয়ার সময় আস্তে আস্তে এর লেভেলটা বাড়তে থাকে, তখন সেটা ডিটেক্ট করা সম্ভব হয়। আর তারও কয়েক সপ্তাহ পর তো কথাই নেই, লেভেলটা অনেক হাই হয়ে যায়। এখান থেকেই বোঝা যায় টাইমিংটা কেন এত বেশি ইম্পর্ট্যান্ট। তো এতক্ষণ তো আমরা কারণ আর বিজ্ঞান নিয়ে কথা বললাম, এবার আসা যাক সবচেয়ে কাজের কথায়। টেস্টটা ঠিক কিভাবে আর কখন করলে একদম সঠিক রেজাল্ট পাওয়া যাবে, চলুন আমাদের তৃতীয় সেকশনে সেটাই জেনে নিই। সময়টাই কিন্তু এখানে সবকিছু। একদম অ্যাকিউরেট রেজাল্ট পাওয়ার জন্য মাত্র দুটো জিনিস মাথায় রাখতে হবে। নাম্বার 1, পিরিয়ড মিস হওয়ার পর তাড়াহুড়ো করা যাবে না, অন্তত 5 থেকে 7 দিন অপেক্ষা করতে হবে। আর নাম্বার 2, টেস্টটা করতে হবে সকালের প্রথম ইউরিন দিয়ে। এখন মনে প্রশ্ন আসতেই পারে, সকালের প্রথম ইউরিনই কেন? কারণটা খুব সহজ। সারা রাত পর সকালের প্রথম ইউরিনে HCG হরমোনটা সবচেয়ে বেশি কনসেন্ট্রেটেড বা ঘনীভূত থাকে। ফলে শরীরে হরমোনের লেভেল যদি একটু কমও থাকে, সেটাও টেস্ট কিটে ধরা পড়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়, আর রেজাল্টও অনেক বেশি নির্ভরযোগ্য হয়। দেখুন, সময়ের সামান্য এদিক ওদিক কিন্তু রেজাল্টে বিশাল পার্থক্য গড়ে দিতে পারে। যদি খুব তাড়াতাড়ি টেস্ট করে ফেলা হয়, তখন HCG লেভেল এতই কম থাকে যে ফলস নেগেটিভ আসার ঝুঁকিটা অনেক বেশি। অন্যদিকে যদি সঠিক সময় পর্যন্ত অপেক্ষা করা যায়, মানে পিরিয়ড মিস হওয়ার 5-7 দিন পর, তখন HCG লেভেলটা ডিটেক্ট করার মতো জায়গা চলে আসে, আর সঠিক রেজাল্ট পাওয়ার সম্ভাবনাও প্রায় নিশ্চিত হয়ে যায়। তাই আসল কথা হলো ধৈর্য ধরতে হবে। এখানে আরেকটা জরুরি কথা বলে রাখি, বাজারে কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের টেস্ট কিট পাওয়া যায়, আর সবগুলোর সেন্সিটিভিটি একরকম না। কিছু কিট খুব সামান্য HCG লেভেলও ধরে ফেলতে পারে, আবার কিছুর জন্য একটু বেশি লেভেল দরকার হয়। তাই যে ব্র্যান্ডের কিটই ব্যবহার করা হোক না কেন, তার প্যাকেজের গায়ে লেখা ইনস্ট্রাকশনগুলো খুব মন দিয়ে পড়ে নেওয়াটা মাস্ট। বেশ, টেস্ট তো করা হলো, রেজাল্টও পাওয়া গেল, কিন্তু এরপর কি? কখন একজন ডাক্তারের সাথে কথা বলা দরকার? চলুন আমাদের শেষ সেকশনে এই বিষয়টাই জেনে নিই। কখন ডাক্তারের কাছে যাওয়াটা আবশ্যিক? প্রথমত, যদি টেস্টের রেজাল্ট পজিটিভ আসে, এটা কনফার্ম করার জন্য ডাক্তারের কাছে যেতেই হবে। দ্বিতীয়ত, রেজাল্ট নেগেটিভ কিন্তু পিরিয়ড হচ্ছে না, তাহলেও ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। এছাড়াও যদি তলপেটে ব্যথা বা ব্লিডিংয়ের মতো কোনো সমস্যা দেখা দেয়, কিংবা রেজাল্ট নিয়ে মনে কোনো রকম খটকা বা কনফিউশন থাকে, একদম দেরি না করে একজন ডাক্তারের সাথে কথা বলে নেওয়াটাই সবচেয়ে ভালো। তাহলে পুরো আলোচনার শেষে আমরা আবার সেই শুরুর প্রশ্নে ফিরে এলাম। একটা সঠিক রেজাল্টের জন্য সঠিক সময়ে টেস্ট করাটা কেন এত জরুরি? কারণ এর মাধ্যমে শুধু একটা নির্ভুল ফলাফলই পাওয়া যায় না, এর সাথে সাথে অনেক দুশ্চিন্তা, মানসিক চাপ আর কনফিউশন থেকেও মুক্তি পাওয়া যায়। আর এটাই তো সবচেয়ে বড় কথা, তাই না? সঠিক তথ্য জানা থাকলেই সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়।